বিধানসভা নির্বাচনে দামামা বাজতেই রক্তাক্ত কোচবিহার। দুই ব্যক্তির বিবাদ মেটাতে গিয়ে প্রাণ গেলে সঞ্জয় বর্মন নামে এক তৃণমূল কর্মীর লোহার শাবল দিয়ে মেরে থেতলে দেওয়া হয় মুখ। অচৈতন্য অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তদন্তে নেমে ইতিমধ্যে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় শোকের ছায়া। রাত্রিবেলা আমি 11:30 থেকে শোয়ার জন্য রেডি হচ্ছি, ওই সময় দুজন বাইকে এসে চিৎকার করে ডাকছে যে তোমার দাদা ওখানে পড়ে আছে। এবার ওখানে আশেপাশে যারা আছে তারাই বলতে পারবে। দুজন নাকি অ্যারেস্ট হয়েছে, পুলিশ যেটা বললো। যেটা হয়েছিল ঘটনা যে সেখানে সে যখন যাচ্ছিল সেখানে অজয় বর্মন এবং মন্টু বর্মন দুজনে ছিল, দুজনই খরিজা কাওয়াদারা এলাকার বাসিন্দা। ওইখানে তারা ছিল, তাদের সাথে কোনো বাকবিতণ্ডা হয় এবং অজয় বর্মনের হাতে একটা শাবল ছিল, সেই শাবল দিয়ে সে তার মাথায় আঘাত করে। সেই ঘটনার ফলশ্রুতিতে সঞ্জয় বর্মন মারা যায়। তো আমরা সঙ্গে সঙ্গেই তদন্তে নেমে এই দুজনকে গ্রেফতার করতে সমর্থ হই। ঘটনাটি কোচবিহারের মাথাভাঙা 1 নম্বর ব্লকের জোরপাটকি গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা যাচ্ছে বৃহস্পতিবার রাতে মনসা পুজোর নিমন্ত্রণে গিয়েছিলেন বছর 40-এর সঞ্জয় বর্মন। রাত 11:30 নাগাদ তিনি বাড়ি ফিরছিলেন। সেই সময় দেখতে পান অজয় বর্মন ও মন্টু বর্মনের মধ্যে বচসা চলছে। বিবাদ মিটিয়ে নেওয়ার কথা বলতেই সঞ্জয়ের ওপর চড়া হয়ে বেধড়ক মার তাকে। অভিযুক্তদের হাতে থাকা শাবল দিয়ে সজোরে আঘাত করা হয় সঞ্জয়ের মাথায়, শরীরে। ধৃতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এই ঘটনা অত্যন্ত দুঃখজনক, এর নিন্দার ভাষা আমার নেই। আমি চাই এই দুষ্কৃতী যে দুজন ধরা পড়েছে, যে ঘটনা ঘটিয়েছে, তাদের কঠোরতম সাজা হোক, সর্বোচ্চ সাজা হোক। কিন্তু বচসা থেকে এইভাবে নৃশংসভাবে খুন কখনো হতে পারে না। এর পেছনে কোনো রাজনৈতিক মোটিভ আছে কিনা, এবং যে দুজন খুন করেছে বলে জানা যাচ্ছে তারা বিজেপির সেখানকার সমর্থক কিনা, এই বিষয়টা আমরা খোঁজ নিচ্ছি। সামাজিক অবক্ষয় কোন জায়গায় পৌঁছে গিয়েছে? মানুষ যেভাবে মানুষকে মারছে তাতে প্রমাণিত হচ্ছে পশ্চিমবাংলা আইন শৃঙ্খলা বলে কিছুই নেই। ঘটনায় সুর চড়িয়ে অভিযুক্তরা তৃণমূল সমর্থক বলে দাবি বিজেপির। যাকে খুন হতে হলো আর যারা খুন করলো তারা সকলেই তৃণমূলের সমর্থক। একে অপরকে যেভাবে আঘাত করেছে তাতে প্রমাণিত হচ্ছে পশ্চিমবাংলায় আইন শৃঙ্খলা বলে কিছু নেই। আর সামাজিক অবক্ষয় কোথায় গিয়ে পৌঁছে গেছে। হঠাৎ কি কারণে নৃশংস হত্যাকাণ্ড? মোটিভ কি? নেপথ্যে রাজনৈতিক শত্রুতা নাকি নিছকই বিবাদ মেটাতে গিয়ে রশ্মির শিকার সঞ্জয়? সবটাই তদন্ত সাপেক্ষ। তবে কদিন আগে দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা হয়ে যায় ডাওয়াগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধানের ছেলে অমর রায়। একের পর এক তৃণমূল নেতা খুনে অনেক প্রশ্ন। তবে কি বাংলায় বাড়ছে দুষ্কৃতীরাজ? টার্গেট হচ্ছে তৃণমূল নেতারা? কোচবিহার থেকে শশীকেশ রায় রিপোর্ট, ক্যালকাটা নিউজ।